আশা করি এক একটা গাছে আপনার 20 কেজি 30 কেজি ফলের আছে। মানে আল্লাহর মতে এই বছরে আমি যে চাষ করছি এই চাষি ইনশাল্লাহ আমি 5 থেকে 6 লক্ষ টাকা বেচে দিচ্ছি। সবাই করে, কিন্তু কেউ বলে টক, কেউ বলে ভালো না, ধরে না। আমি ইন্ডিয়াতে একটু যাই, জায়গার নাম হচ্ছে নদিয়া জেলা করিমপুর গ্রামে। সেখানে দেখি যে আঙুর চাষ করছে এক লোক। সেখানে প্রায় ওই লোকের নাম হচ্ছে আপনার সুরেশ কুমার। ওনার 40 বিঘা আঙুরের বাগান আছে। বর্তমানে সেখানে যাই, আমি তার সাথে যোগাযোগ করি। তো উনি বললো যে আমাকে ওই 70টা 100টা ডাল দিল। ওই ডাল থেকে আমি ওখান থেকে উনি একটা মেডিসিন নাম দেয়, সেই মেডিসিন নিয়ে এসে আমি লাগাই। ওখান থেকে ওখান থেকে ডাল তৈরি করে ওখান থেকে নিয়ে এসে আমি বাড়িতে চারা রোপণ করি। চারা রোপণ করার পর থেকে আমি এই 130টা গাছ মারা গেছে। বর্তমানে আমার এখানে 70টা গাছ আছে। তো এখান থেকে আমি আল্লাহর রহমতে আমি ফল পেয়েছি। তো জাত ইন্ডিয়ান জাত এবং জাতের নাম বাইকন, ইনশাল্লাহ খুব ভালো জাত। আমার আল্লাহর রহমতে যে গাছ আছে এই গাছ থেকে আমি যে পরিমাণ কলম করেছি, তো আমার বাড়িতে চারাও আছে। তো ইনশাল্লাহ এই চারা থেকে আমি মনে করছি সামনে আরো আমার জমি আরো বাড়াবো। বা কেউ যদি মনে করে যে আমি এখান থেকে চারা নিয়ে বাড়িতে টবে, বা কেউ যদি মনে করে আমার সাথে সে আরো জমিতে চাষ করতে পারে, তো ইনশাল্লাহ সে আমার সাথে সে যোগাযোগ করে চাষ করতে পারে। আমার এই জমির আয়তন হচ্ছে 10 কাঠা। এই গাছ আছে বর্তমান 70টা গাছ। আর এটি ইন্ডিয়ান জাত, নাম হচ্ছে বাইকুল। এরা ফলন আল্লাহর মতে আমার এই গাছে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে আল্লাহর মতে। এখন বর্তমান আমি আশা করি এক একটা গাছে আপনার 20 কেজি 30 কেজি ফলের আছে। কোনো গাছে 20 কেজি আছে, কোনো গাছে 30 কেজি, কোনো গাছে এখন আছে। এই থেকে আশা করি এই বছরে বর্তমান আল্লাহর মতে এই বছরে আমি যে চাষ করছি এই চাষি ইনশাল্লাহ আমি 5 থেকে 6 লক্ষ টাকা বেচে দিচ্ছি। খরচ আমি গাছের বয়স 1.5 বছর, কিন্তু এই খরচ আমার 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু আমি খরচটা সেটা বেশি মনে করছি। আমি মনে করছি যে আমি যে পরিমাণ মতো এটা মানে খরচ হোক পরিশ্রম হোক যাই করে আল্লাহ ফল এসছে, এটা আমার অনেক ধন্যবাদ। বা আল্লাহর ফল ধরেছে। তো আমি ওই ভিডিওটা দেখে আমি মনে টার্গেট নিই যে 4টা চারা আমি আমার বাসায় টপে এবং পাশে লাগাবো। ভিডিওটা দেওয়ার পর আমার বন্ধুকে বলি তো আমি ওই বাগানের থেকে 4টা আঙুরের চারা নিয়ে লাগাবো। বন্ধুরা বলে তুই তো ভোগান্তি হবি, ওই চারা ফাও লাগি কোনো লাভ নাই, টক হয়। এই বিস্তারিত কথা বলে তো আমি নিজে একা চলে আসি, আজকে এসেছি 4টা চারা নেওয়ার জন্য। তারপর আমি বাগানে আগে দেখি যে আঙ্গুরের পরিমাণ কেমন এসেছে। এসে দেখি প্রচুর পরিমাণে আঙ্গুর ধরেছে এবং আঙ্গুরগুলো মিষ্টি আছে, টক নাই আলহামদুলিল্লাহ। আমার মনটাও অনেক ফ্রেশ হলো যে না, বন্ধুদের কথাগুলো ধারণা ভুল ছিল। এখন আমি নিয়ত করলাম যে না, 4টা চারা নিলে আমি ভোগান্তি হবো না, বন্ধুর কথাগুলো ধারণা ভুল ছিল। এখন এসে আমি 4টা চারা নেবো। সুন্দর চারা ফুটেছে, বাইরে থেকে লোকজন আসছে নিয়ে যাইছে চারা গাছও আঙুর ধরেছে।